এবারের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার হিসাব নিকাশ পাল্টে দিতে পারে তরুণ ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর তরুণরা আবারও ভোট দিতে আগ্রহী হয়েছেন এবং তাদের ভোটেই পাল্টে যেতে পারে রাজনৈতিক সমীকরণ। এ নিয়ে আলোচনা করতে যশোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির প্রার্থী কাজী রনকুল ইসলাম শ্রাবণ। জনাব শ্রাবণ, আপনাকে স্বাগত। আমরা এই প্রতিবেদনটিতে আসলে একটি সংখ্যা দেখছিলাম যে 18 থেকে 29 বছর বয়সী ভোটারের সংখ্যা এবার 2.5 কোটির মতো। তো বিএনপি এবার কতজন তরুণদেরকে নমিনেশন দিল? বিএনপি কিন্তু 1/3 প্রার্থী এবার তরুণদেরকে দিচ্ছে, যাদের ভিতরে আমি একজন। আমি কিন্তু অলরেডি আমার যশোর 6 আমার নির্বাচনী আসনে আমি নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং আমার আসলে যে তরুণ, একটা বৃহৎ সংখ্যক তরুণ ভোটার আছে যারা অলরেডি আমার সাথে গণসংযোগ শুরু করে দিচ্ছেন। বিএনপি তরুণদেরকে প্রাধান্য দিয়েই এবার মনোনয়ন যে বোর্ডটা গঠন হয়েছিল সেই বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক তরুণদেরকেই নমিনেটেড করা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণদের উপর বিশ্বাস করে, তরুণদের উপর আস্থা রাখে। তরুণরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আস্থা এবং বিশ্বাস রেখেই তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জনাব শ্রাবণ, আপনার যে আসন রয়েছে সেখানে আপনি তরুণ ভোটারদের কথা বলছিলেন। তো আপনি যদি নির্বাচিত হন, কি কি প্রতিশ্রুতি আপনি আসলে দিয়েছেন বা সেখানে কি কি কর্মকাণ্ড তরুণ কেন্দ্রিক হয়েছে? এখানে আমরা আমাদের প্রতিশ্রুতি আপনি দেখবেন যে বিএনপি ঘোষিত যে রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা, সেখানে কিন্তু তরুণদের কথা একাধিকবার বলা হয়েছে। বিএনপি বিশ্বাস করে যে বিএনপি ক্ষমতায় আসে তারা আমাদের যে তরুণরা অনেকটা অংশ কিন্তু মাদকের উপর ঝুঁকে পড়েছে। এই মাদক থেকে তাদেরকে ফিরিয়ে এনে আমি আমার কেশবপুর জনগণকে আশ্বস্ত করছি যে মাদক থেকে ফিরিয়ে এনে তরুণদেরকে আমরা ক্রীড়া চর্চার দিকে মনোযোগী দেওয়ার চেষ্টা করছি, সংস্কৃতির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি এবং কারিগরি শিক্ষায় যাতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষিত করে যাতে আমাদের এই তরুণদেরকে একটা কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি করা যায়। আমি সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি তরুণদের মাঠে যেখানে খেলা হচ্ছে সেখানে যাচ্ছি, স্কুল কলেজে যাচ্ছি, তাদের সাথে সম্পৃক্ত হচ্ছি, তাদের মতামত নিচ্ছি। তাদের মতামতের ভিত্তিতেই আমরা আমাদের পার্টিকে অবহিত করছি যে তরুণরা কি প্রত্যাশা করছে। বিএনপি সেভাবেই এই ত্রয়োদশ নির্বাচনে যে ইশতেহার দেবে, নির্বাচনে এই তরুণদেরকে প্রায়োরিটি দিয়েই বিএনপি তার ইশতেহার ঘোষণা করবে। জনাব শ্রাবণ, বিশ্লেষকরা একটা বিষয় বলছেন যে নির্বাচনে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বড় ভূমিকা রাখবে। তো আপনাদের দলের পক্ষ থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা কি সরব রয়েছেন বা আপনাদের যে কর্মপরিকল্পনা সেগুলো কি মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিফলিত হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছে এবং সেটা বৈধ পথে। আমাদের যেসব নেতাকর্মী আছে যারা তাদের আইডি কার্ড দিয়ে বৈধভাবে আইডি খুলেই দলের প্রচারণা করছে, কিন্তু যারা অনেক দল আছে যারা একাধিক আইডি ব্যবহার করে ফেক আইডি খুলে প্রচারণা করছে। বিএনপি সেটা বিশ্বাস করে, বিএনপি বৈধ পথেই প্রচারণা বিশ্বাস করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈধ আইডি খুলেই বিএনপি তাদের যে কর্মকাণ্ড সেটা প্রচার করছে এবং তরুণদের মাঝে, সাধারণ ভোটারদের মাঝে সেটা জনপ্রিয়তা পাচ্ছে এবং সেটা আমার যশোর 6 কেশবপুর আসনেও সেটা বহমান আছে। আমরা একটা জিনিস দেখলাম যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো এবার নতুন ভোটার। তো ছাত্র সংসদ নির্বাচনের ফল কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে? ছাত্র সংসদ নির্বাচনের ফল আমি বিশ্বাস করি জাতীয় নির্বাচনে পড়বে না। আর ছাত্র সংসদ নির্বাচন তো একটা প্রেক্ষাপটে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে হয়েছে। আমি আমি আমার আসনের কথা বলতে পারি। আমার আসনের তরুণদের যে উপস্থিতি, যে উচ্ছ্বাস, যে নির্বাচনের প্রতি তাদের যে আগ্রহ এবং আমাকে যেভাবে তারা সমর্থন দিচ্ছে, আমি বিশ্বাস করি বাংলাদেশে অপরাপর অন্যান্য যে আসনগুলো আছে সেখানেও তরুণরা বিএনপির দিকে ঝুঁকে আছে এবং বিএনপিকে তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। দেশ পরিচালনার জন্য আসলে তরুণ না জ্যেষ্ঠ রাজনীতিবিদ বেশি দরকার? আপনার আসলে কি মতামত এই ক্ষেত্রে? দেশ পরিচালনার জন্য তরুণদের বেশি দরকার বলেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার মতো একজন তরুণ নেতৃত্বকেই একজন সংসদ সদস্য মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু বিএনপি তরুণদের আবেগকে ধারণ করে, তরুণদের মেসেজকে ধারণ করেই তরুণ প্রতিনিধি আপনার নমিনেশন দিয়েছে এবং আমরা যারা তরুণ আছি তরুণদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েই তরুণদের যে চিন্তা চেতনা, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে চাওয়া পাওয়া সেটা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করেই তরুণদের সে স্বপ্নের সোনার বাংলা আমরা তৈরি করবো ইনশাল্লাহ। জনাব রনকুল ইসলাম শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।